আমার কিছু বলা আছে, আমার একটা মোবাইল নাম্বার আছে। আচ্ছা, যদি কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, যে আগে যোগাযোগ করবে তার সাথে আমি বিয়ে শাদী বলবো। মানে আচ্ছা, যে আমার ভিডিও আগে দেখবো, যোগাযোগ করব, তার সাথে আমি বিয়ে শাদী বলবো, যোগাযোগ করতে চেষ্টা করবো, কথাবার্তা বলতে চেষ্টা করবো। এই বয়স্ক মানুষ, ইন বয়সের মানুষ হতেন, বয়স্ক মানুষ খুব ভালো। হুম, ওরা স্ত্রীর আদর করে, কোনো জিনিস চাইলে পূর্ণ করে, অথবা যখন যেটা চায় দেয়। এই কারণে মানে বয়স্ক মানুষ হতেন বিয়া বইলে টিকতে পায়। আমি বিয়া যদি বসি, বাহিরের ছেলে কত বিয়া বলবো, কিন্তু আচ্ছা, ভাই বাংলাদেশের ছেলেরা আমার ধোকা দিছে, আমি আর ধোকা খাইতে চাই না ভাই। কিন্তু আচ্ছা, বয়স 40, 50, 60 যাই হোক, কিন্তু ভালো মনের মানুষ হইতে হইব, যে আচ্ছা। কোনোদিন যেন কষ্ট না দেয়, অথবা সবকিছু যেন পূর্ণ করে রাখতে পারে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, আমাদের ক্যামেরার সামনে এক বোন দাঁড়িয়ে আছে। সুন্দরী বোন, শুধু বোন বললে হবে না, সুন্দরী বোন। এই বোনটি এই এত সুন্দর চেহারা নিয়ে ক্যামেরার সামনে কেন আসলো, আমরা সেই গল্পটা একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। জি ভালো এত আছি। আস্তে করে বলতেছেন কেন? দুপুরে কি খান নাই? ভালো আছি। হুম, ভালো আছেন। জি। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন? ক্যামেরার সামনে আইছি ভাই, আমার কিছু জীবনের গল্প নিয়ে আসছি ক্যামেরার সামনে। তো আপনার জীবনের গল্প একটু শোনালে আমরা শুনবো, বলেন। আমার দেশের বাড়ি হলো নোয়াখালী, আমি থাই ঢাকা। আমি বাসা বাড়িতে কাজ করি, আমার একটা মেয়ে আছে 4 বছরের, আমার স্বামী নাই। যদি ভালো কোনো মানুষ, মনের মানুষ পাই, আমি বিয়ার সাথে বসবো। যেরকমই হোক বয়স, আমি বিয়ার সাথে বসবো। যে কোনো বয়সের? যে কোনো বয়স হোক, অথবা আমি বিয়ার সাথে বসবো, ভালো মনের মানুষ যদি পাই। তো এখন 80-90 বছরের বুড়া যদি আপনার বিয়ে করতে চায়? আমার তো কোনো অর্থ সম্মত দরকার নেই, আমার ভালো মনের একটা মানুষ যে আমার জীবনে আসে, বিয়ার সাথে বসতে পারে, সুখে রাখে, এরকম। আপনি কি মনে করেন যে এই 70-80 বছর বয়সের বুড়া লোকের কাছে কোনো ভালোবাসা পাবেন? হ্যাঁ পাবো, ইন বয়সের মানুষ হতেন, কিন্তু বুড়া মানুষের ভালোবাসা সুখ অনেক কিছু বেশি দেয় শুনি আ- মানুষের কাছে। তা আপনি তো অনেক সুন্দর, তাইলে আপনি বুড়া বেটার কাছে কি জন্য বিয়ে বসবেন? আমি তো এই জিনিসটাই বসবো বুঝি না। ভাই, কিন্তু আল্লাহ যেরকম রাখে, অত বুড়া জোয়ান যেরকমই রাখুক, বিয়ের সাথে আমি বসবো, এই কারণে আমি আসছি। একটা বউ আছে, এরকম ব্যক্তি যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়? হেরা ভাগ্যের ব্যাপার, যদি থাকে তো হয়, হেরা ভাগ্যের ব্যাপার। আচ্ছা, তাহলে কি আপনি ওভাবে মেনে নেবেন, করবেন? যদি ভাগ্যে করতে হয় তো মাইনা নেব, কিন্তু আমার সবকিছু দিতে হইব। আচ্ছা, সবকিছু দিতে হইব বলতে কি দিতে হইব? খান খোরাক, ভালোবাসা, আদর, মায়া মহব্বত সবকিছু দিতে হবে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু পিছনের গল্পতে চলে যাই। আপনার স্বামী কি হলো, আপনার বাবা মা কি হলো, কিভাবে কি হলো, আমরা এই ঘটনাটা একটু আমার আহ, স্বামী কি হয়েছে, আমার মানে প্রেম করে বিয়ে করছিলাম, আচ্ছা, পরে 1 বছর সংসার করছিলাম, এরপরে আমার স্বামী মানে মারা গেল। আর একটা মেয়ে আছে, ওর মেয়েটা নিয়ে থাকি। মা আছে, ভাই আছে, দেশে থাকে, আমি ঢাকা থাকি। আমার মা আলাদা থাকে, আমার ভাইদের মানে আমার শ্বশুর বাড়ি, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থাকে। আচ্ছা। আমি একা ঢাকা থাকি, বাসা বাড়ি কাজ করি। কতদিন প্রেম করেছিলেন? প্রেম করছি আমি অনেক বছরই প্রেম করছিলাম, প্রায় 2-3 বছর প্রেম করছিলাম। আমার স্বামীর বাড়ি ছিল বরিশাল। হুম, মানে বুঝতে পারি নাই যে খারাপ, আচ্ছা। কিন্তু অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো। আমি বুঝতে পারতাম না, লাস্টে মানে অনেক মারধর করতো আর কি। তো এই যে আপনি তো স্বইচ্ছে নিজেই বিয়ে করেছিলেন, হুম। তো ওই 3 বছর, 2-3 বছর যে প্রেম করেছেন, এর ভিতরে কি তার এই রূপ বুঝতে পারেন নাই? বুঝতে পারি না ভাই, হ্যার ভিতরে যেন কি আসলে হেরে আমি বুঝতে পারি না, কিন্তু আমার লোক তো ভালো কথাবার্তা সবকিছুই করছে, এই কারণে বিয়ের সাথে বসলাম। লাস্টে অনেক মায়ের দূর অনেক কিছু করছে, অথবা খাওয়ান খোরাক দেয় নাই, কষ্ট দিছে। না, অনেক অনেক ছেলেরা তো আছে, অনেক অনেক ব্যাপারটা হলো একটু ভিন্ন রকম। সেটা হলো যে অনেক স্ত্রী আছে যে স্বামীদের চাহিদা মিটাতে পারে না, এরকম কোনো কিছু না আছে? না ভাই, এরকম কোনো কিছু নাই। আমার স্বামী যা যা চাইছে তাই দিয়েছি, কিন্তু তারপর আমার অনেক মারধর করতো, অথবা টাকা পয়সা চাইতো। আচ্ছা, কিন্তু আমার বাপ মা আসলে অনেক গরিব, আচ্ছা, টাকা পয়সা চাইছিল, দিতে পারি না, অনেক মারধর করছিল। আচ্ছা। উনি কি কাজ করতো? কাম কাজ বেশি একটা করতো না, কিন্তু ঘুরতো করতো, নেশাপানি করতো, তাস খেলতো, জুয়া খেলতো, এরকম করতো। আমি ডাকতো, এই দিলে মারতো, ধরতো। আচ্ছা। আহ, তো এখন আসলে মূলত যে কারণে আপনি ক্যামেরার সামনে আসছেন, সেই কথাটা একটু বলেন।
ভাই ক্যামেরার সামনে আমি অনেক কষ্টের কইরি আইছি। আমি একটা ভালো মনের মানুষ চাই, বিয়া শাদী বলবো, যেরকমই হোক আমি বিয়া শাদী বলবো। হুম। এই কারণে আমি আসছি। মানে যেরকমের ভিতরে তো এটা বললে তো আপনার এরকমও বোঝায় যে ল্যাংড়া, খোড়া, এরকম যদি আপনাকে যদি কেউ, এরকম ভাই, এরকম দেখে কি কেউ নয় এখন? না সেটাই তো, তাহলে তো যেরকম বলা যাবে না তো, বলতে হবে যে আপনার এইরকম চয়েসের ভিতরে আপনি চান। তো এরকম কিরকম বয়স বয়স, কিরকম সুন্দর, কোন ডিস্ট্রিক্ট, এরকম একটা বেশি। সেটা কি বউদের কি বেশি হ্যাঁ, ভালোবাসে? অনেক ভালোবাসে। বেশি বিদেশিরা অনেক ভালোবাসে? ভালোবাসে বলে। কিভাবে বুঝলেন আপনি? হ্যাঁ, শুনছি, আরো চারিদিকের মানুষের তো শুনছি, বিদেশের মানে মানুষ। আপনাদের আশেপাশে যে হুম, যারা আছে তাদের এরা তো একটা শুনছি, পরিবার, তাদেরকে দেখছেন আর কি। শুনছি যে বিদেশিরা অনেক ভালোবাসে বলে। আচ্ছা, আচ্ছা, এই যে বয়স্ক মানুষ, জোয়ান মেয়েরা বয়স্ক মানুষ বেছে নেয়, তার কারণটা আসলে কি? আচ্ছা, আচ্ছা। কারণ তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই নামটা কি জানি বলুন? প্রিয়া। প্রিয়া। এই প্রিয়া আপুর গল্প আপনারা শুনলেন। আসলে মানুষ একটা দ্বার প্রান্তে যায় দাঁড়ানোর পরেও কিন্তু এইরকম পরিস্থিতিতে নিজের চেহারা দেখিয়ে একজন মানুষ বেছে নেওয়ার চেষ্টা করে। সেই জন্য ওনার ক্যামেরার সামনে আসা। তো আপনারা এর ভিডিওটি দেখে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। ভালো লাগলে ওনার সাথে যোগাযোগ করবেন, কথাবার্তা বলবেন। যদি বিয়ে শাদী করতে চান, বিয়ে শাদী করতে পারেন। আর যদি না বলেন যে এর দুঃখ কষ্ট শুনে যে একটু সহযোগিতা করা দরকার, পাশে থাকা দরকার, তো এরকমও করতে পারেন। কেউ কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না। তো এই যে ভিডিওর শেষে যারা ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে? প্রিয় দর্শক, আপনারা টাকা পয়সা লেনদেন যাই কিছু করেন না কেন, বিয়ের সাথে ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই ধরনের দায় দায়িত্ব নেয় না, এগুলো কখনো নিবেও না। তো আপনারা নিজ দায়িত্বে বিয়ের সাথে টাকা পয়সা লেনদেন এগুলো করবেন। ইউটিউব কর্তৃপক্ষ এগুলো দায়ী থাকবে না। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।